এই নিন ম্যাডাম। ঠিক আছে। দেখো না, বাড়ির সামনে কেউ একজন গাড়ি রেখে দিয়েছে, আসা যাওয়ার কোনো পথই নেই। আচ্ছা, স্যার আমি জানি না এখানে কে গাড়ি রেখেছে। আমি মাত্র 10 মিনিট হয়েছে এখানে এসেছি, আর আমি আসার পরে সোসাইটিতে কেউ গাড়ি রাখিনি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। এভাবে কে গাড়ি রাখে? পুরো গেটের সামনে রেখে দিয়েছে, বেরোনোর কোনো জায়গায় রাখেনি। হ্যালো, গাড়িটা কেমন লাগলো? মানে? মানে হলো এটাই যে আমি ওই গাড়িটা আপনাকে গিফট করেছি, সেই কারণেই আমি গাড়িটা আপনার বাড়ির সামনে রেখে এসেছিলাম। আর হ্যাঁ, গাড়ির চাবিটা দেখুন গাড়ির নিচে রাখা আছে। কি? দেখুন দেখুন। আরে কে রে তুই? এত দামি গাড়ি গিফট করছিস আমাকে? তুই তোর গাড়ি ফেরত নিয়ে যা, ঠিক আছে? দেখুন এই গাড়িটা আমি আপনার জন্যই নিয়েছি, তাই গাড়িটা আপনিই রাখুন। কি? কে ফোন করেছে? যার গাড়ি সে? আর কি বলছে? আমাদের গেটের সামনে কেন গাড়িটা রেখেছে? আমাকে বলছে এই গাড়িটা নাকি গিফট করলো। কি পাগল টাগল আছে নাকি ও? ওনাকে বলুন আমি পাগলই। আর হ্যাঁ, ওই গাড়িটা আমি স্পেশালি ওনার জন্যই এনেছি, শুধুমাত্র ওনার জন্যই। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে একটা অ্যাড্রেস সেন্ড করছি, আপনি সেখানে পৌঁছন, আর আমিও সেখানে পৌঁছাচ্ছি। লোকেশন তো এখানেই শেষ হয়ে গেল। চলো ওনাকে গিয়ে জিজ্ঞেস করি। চলো। দা দেখুন তো এই লোকেশনটা এখানকার কিনা। দীপঙ্কর, ওনাদেরকে এদিকে পাঠাও। তুমি? আমি। অনেক অনেক অভিনন্দন স্যার, আপনি নতুন গাড়ি কিনেছেন। থ্যাংক ইউ। বলছি কত পড়লো স্যার? মানে? মানে গাড়িটা কত নিল? কেন, তুমি কিনবে নাকি? হ্যাঁ, আসলে কি না, এই গাড়িটা আমার খুব পছন্দের। ওই যে আমাদের সোসাইটিতে শাহবাবু আছেন না, ওনার কাছেও আমি এই সেম গাড়িটা দেখেছি। মিস্টার সাহার কাছে গাড়িটা আছে কারণ তার কাছে টাকা আছে, আর আমাদের কাছেও। স্বপ্ন না নিজের ক্ষমতার মধ্যে থেকে দেখতে হয়। ক্ষমা করবেন ম্যাডাম, আমি আপনার কথা শুনিনি। আমি আমার ক্ষমতার বাইরে গিয়ে যে স্বপ্নটা দেখেছিলাম সেটাকেই আজ বাস্তবায়িত করেছি। আপনি সেদিনকে আমাকে অপমান করেছিলেন না, সেটা আমার কাছে পুরস্কার ছিল। ওটা আমাকে এটা ভাবতে বাধ্য করিয়েছিল যে আমাকে একদিন বড়লোক হতেই হবে। আর আজকে আমি যা কিছু সেটা আপনাদের দুজনের জন্যই। আর আমি আপনাদেরকে থ্যাংক ইউ জানানোর জন্য ওই কার্ডটা আপনাদেরকে গিফট করেছিলাম। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন W Short 07।